বাদাম নাই রে আমারে খাওয়াবো বলে নিয়ে আইছে ম্যাডাম তুই আতে করে দে, আতে করে দাও, এক মুঠ দাও। ওই দক্ষিণে খুরিকার জঙ্গলে আই মানা নিয়ে খেলা করতে সেও যে সেখানে গেল। কোথায় দেখেছ আর কোথায় শুনেছ যে গর্ভধারিণী জননী মা হয়ে তার সন্তানকে হাসি মুখে দিতে পারে? পড়ে যা, পড়ে যা। পারে না কাজে সঙ্গে সাক্ষাৎ করে আবার তোমার মুখের ধরাবে, তোমার মুখে ফিরে আসবো মা। আমার মুখে দাঁড়াও, এই বিদায়ের বেলায় তোমাকে সালাম করে যাই মা, একটা শেষের সালাম করে যাই। আজ তুই যেমন করে করিলি সালাম, তোর দুঃখী মায়ের দিল করিয়ে খা। আজ হতে মুছে যাক তোর মনের সকল দুঃখতা। তোকে দোয়া দিয়ে তুই শীঘ্র গতি, যেমন পাশরি ঘরে বাঁধা রামের লক্ষ্মী সরস্বতী।
বিদায় মা না গাজি না, আমাকে ছেড়ে যাস রে। বিদায় মা এই জায়গা দিতে ওরে বিধি নারী জনম, ও তো তা পারবে না, ওরে বিধি নারী জনম। হ্যাঁ গা আমার ওরে বিধি না আরির জনম আমায় জ্ঞান বা দিলি, ওরে বিধি না আরির জনম আমায় জ্ঞান বা দিলি। আমি শূন্য থাকবো না, থাকবো না। ওই আমার কাছে আমাকে ডাকছে কাজী
মুর্শিদ মুর্শিদ বলে প্রায় জঙ্গল মাঝে আমাকে ডাকছে। হয়তো কোনো বিপদ হয়েছে, তাই আমার নাম ধরে স্মরণ করেছে, তাই আমার হঠাৎ আর সময় তলমল করে উঠেছে। কোথায় জীবন? আরে বলেন মুর্শিদ। হঠাৎ কেন আমার সর্বহার সোনার তলমল করে উঠেছে? ওগো মুর্শিদ, না জানি তোমার কোন প্রিয় ভক্ত বিপদে পড়ে তোমার নাম ধরে স্মরণ করেছে, এই জন্য তোমার অটাল আসন টলমল করে উঠেছে। তাহলে এবার আমি ধ্যান করে রাখি। হ্যাঁ মুর্শিদ, তাই দেখে। কি দেখেছেন মুর্শিদ? বলেন মুর্শিদ। ওগো মুর্শিদ, একটিবার না বললে আমরা কেমন করে বুঝবো? এই জঙ্গল মাঝে বিপাদ আমাকে রাখছে, তাই অনাথ এমন প্রিয় ভক্ত এই ভরা ধামে এসেছে। কোথায় জঙ্গল মাঝে আমাকে রাখছে, কোথায় রাখছে? এই জঙ্গলে বসে প্রায় তোমরা মনে হচ্ছে মুর্শিদ করে গ্রহণ করছো। বলো তুমি কে? বলো বলো কে? আমি দেখতো পথ খারাপ পথের বলি। ও হে কোথায় কোথায় আপনি যে পথে এসেছেন সে পথে ফিরে যান। আপনি আমার মুর্শিদের নাকি বাদ আপনি কি এই বালক, আমি তো তোমার মুর্শিদের ডাক নামে বাধা দিতে আসিনি বালক। আমি তো চলছিলাম এই লোকালয়। তোমার এই সমুদ্র ডাক শুনে আমি ছুড়ে এলাম এই জঙ্গল মাঝে। আমি ওই নামে বড় ভাঙা তাই বলছি বালক, আরে তুমি এই ডোল বাজান উঠে যাচ্ছে, ডোল বাজান। বাহ, তুমি তোমার কথা দিবে না মুর্শিদ। এবারে ভাও উঠে যাচ্ছে। এই অর্থান্ত বালক একমাত্র তার মায়ের মুখে আমার নাম শুনে এই জঙ্গলে বলছে তাই মুর্শিদ মুর্শিদ বলে রক্ষণ করছে। এ বালক আমাকে চিনতে পারবে না। এখন আমি কি করবো? এই বালককে যদি আমি চেনা না দেয় তাহলে বালক আমাকে চিনতে পারবে না। আর আজ থেকে কোনো শিষ্য কোনো গুরুকে চিনবে না। তাই এখন আমি কি করবো? আমার এই হস্তর মস্তকে দিয়ে আমি ওকে জ্ঞানে চক্ষু দান করবো। এই তোমার বাবা আমি হাত আর সম্পূর্ণ দুঃখটা এবার বড় বিপদে পড়েছো কেন? তুমি আমার নাম ধরে স্মরণ করেছো। মুর্শিদ আমার লেখা ছিল ভক্তে মানে ভক্তি ভক্তে তাই বলছি মুর্শিদ দয়া করে একটিবার আপনি আমাকে ফকির সাজিয়ে দিন। এই ওকে তো সম্ভব নয় বালকে তো সম্ভব নয়। তুমি যে বাচ্চা মানে স্বাগতা বলবে করবে হাজার হাজার প্রজা পালন কিসের অভাবে তুমি ফকির হতে যাবে বালক। ভগবান মুর্শিদ কোনো ধনের অভাবে নয় এবং কোনো ধনের অভাবে নয় তোমার নামের অভাবে ঈশ্বরের নামে ফকির হতে গেলে বড় কঠিন বড় ভয়াবহ ভীষণ যন্ত্রণা সহ্য করতে হবে। পারবে সহ্য করতে হবে মুর্শিদ? আমার কি কি কষ্ট তারা সইতে হবে মুর্শিদ আপনি দয়া করে একবার শুনে বলুন মুর্শিদ। এই বালক ওই স্মৃতিটাকে লাভ করতে গেলে তোমার এমন একদিন আছে সেদিন তো এই দিনে মাথায় পড়বে আর বস্ত্র দিনে এই গাছে ছাড় বা কলকে এই পরিধানে করতে হবে আর খাদ্য হবে এই গাছের ফল ফুটে এই জীবিকা করতে হবে ধারণ। আর এমন এই পরের মাঝে মামা বলে এই জীবনটা আগে করতে হবে ধারণ। তাই ভালো লাভ করতে হবে এই পাগল মন রে মন কেন এত কথা বলে? আপনার যদি যারা থাকে
এই গানটা গান, সইতে পারবো মুর্শিদ। সুন্দর গান। এই গানটা গান। এদের মানুষের কথা বলে না, এই জন্য মাউদি দেখে না। কষ্ট যে কষ্ট নয়। মনে রে তোমাকে আরো অনেক মন কেন এত কথা বলে, আমি বাকে আমার মনটা বাকে, আজ মনকে চিনিতে আমার পিতা বিভক্ত করে আমার গায়ে এই পোশাক পরিয়ে দিয়েছিল, আজ আমি নির্দয় হয়ে আজকে আমার করে আপনার কথা আমি অর্পণ করে এই বালক আমি বাচ্চার বলে সাধনা, তাই তোমার পিতারা পোশাক পরিয়ে দিয়েছে, এই দেহ কালের জন্য দিয়েছে, অত পরকালের জন্য নয়। আর ফকিরের সাধ্য হলে ফকিরের দায়রা পোশাক ওটা মুর্শিদ এই পোশাকটা না দিলে কি হয় না? আশি তোলায় শের হইলে 40 শের হইল, মনে মনে হইল মিলিবে না আমার পিতার দেওয়া আমার পিতার কথা আমি অর্পণ করেছি। মন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে, পাগল মন রে মন কেন এত কথা বলে, বল মন রে মন কেন এত কথা বলে, জীবন করা তাহলে কালের ভালো হইলে 40 হই মনে মনে এক না হইলে মিলবে না ওজন, মন রে মন কেন এত কথা রাত পোশাক পরকালে শুনলে না আরে একবার ফিরে দেখো আজ ভালো এই রাত পোশাক করেছে আর আমরা ঠাকুরের নাম কেউ নিতে চাই না। সকাল সন্ধ্যায় মায়ের একটু পূজা দিতে চাই না, শুধু ঠাকুরের কাছে যাওয়ার জন্য ব্যস্ত থাকি। ঠাকুর আমার ছেলে মেয়ে সন্তানকে ভালো রেখো, সুখে শান্তিতে রেখো, এই কথাটা আমরা কেউ বলি না। তুমি কেমন আছো? আজ ঠাকুরকে লাভ করতে হলে সেই ঈশ্বরকে লাভ করতে হবে। মা বাবাকে যদি সেবা না করতে পারি তাহলে ভগবান তাহার প্রতি অসুখী হয়ে যায়। আজ তোমার কাছে আমি সাথ হয়েছি, তাই তোমার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি। ও হস্তে তোমাকে এই গান বাজাবা গাবো। তাই জন্য বলছি আপনি আর ফকির থাকতে হলে ফকিরের মাথা একটা মাথার বিরাট করলেন। আর একটা গোবিন্দুল আজকে দান করে যাবে। এরা ইসলাম ধর্মে বলে গোবিন্দুল, আর সনাতন ধর্মে বলে কুটির মালা। ওই একই মালার মালা। সনাতন ধর্মে বলে কোন নদী? ওই বৈতরণী নদী। আর ইসলাম ধর্মে বলে কি? ওই সেই ফুলসিরাত নদী, ওই সেই একই নদীর নদী। সনাতন ধর্মে ডাকে ভগবান, ইসলাম ধর্মে ডাকে আল্লাহকে। ওই সেই সৃষ্টিকর্তা একজন। তা আমরা আজ থেকে সকাল সন্ধ্যায় হিন্দু ভাইয়েরা একটু পূজা দিব, মুসলমান ভাইয়েরা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। একবার আজ পঞ্চম বছর বেলা সবই ত্যাগ করে আজ ঈশ্বরকে লাভ করতে চলেছে। তাই নবীর দূত
তোমার গলায় আমি পরিয়ে দিলাম। আপনি নিজেও হচ্ছে আমার গলায় করিয়ে দিন মুর্শিদ। বলুন মুর্শিদ, আবার কি কাজ? এত সুন্দর তুলে দিলাম এইটা মনে করতে হবে। আমার হাতে রাখে বালকে রাজাটা ভিক্ষা করে ওগো মুর্শিদ, ওই ভিক্ষার করে চলে করেন এই মানুষের দরবারে নগর আমি কেমন করে ভিক্ষা লইতে যাব? ওরে বালক, তুমি তো জানো না তাই কোন কথা বলেছ। একবার মন দিয়ে শোনো বালক। একদিন জমিদার লালাবাবু জমিদার ওই সাধ্য ছেড়ে দিয়ে ভিক্ষা ছড়ি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা বিড়ির পর বিড়ি ঘুরেছিল। তার মেয়ে সুমতি তাকে ডেকে ডেকে বলছিল, ওগো বাবা, একটিবার তুমি জানো তোমার যে বেলা চলে যাচ্ছে। তখন লালাবাবু রাগান্বিত হয়ে কি বলেছিল? লালাবাবু রাগান্বিত হয়ে বলেছিল, এই রে সুমতি, আমার তো বেলা চলে যাচ্ছে না। সুমতি আবার কেঁদে কেঁদে বলেছিল, ওগো বাবা, বাবা তুমি একটিবার দেখে দেখো, তোমাকে জীবন বেলা ধীরে ধীরে চলে যাচ্ছে। আজ লালাবাবু জমিদার ওই সাহায্য ছেড়ে দিয়ে যদি ভিক্ষার ভূমিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে পারে, তুমি কেন পারবে না? ওই ঈশ্বরকে লাভ করতে হলে ভিক্ষা ছেড়ে দিতে হবে। ভালো ওগো মুর্শিদ, ওই ভিক্ষার করে সবাই কই ভিক্ষার করে আমার সঙ্গে নিতে হলো। এই ভিক্ষা করে আসবে, তোমাকে ভিক্ষা তোমাকে কমিয়ে বের ধারণ করা হবে না বাবা। তাই আপনি নিজে হচ্ছে আমার এই স্কালটা পরিয়ে দিন মুর্শিদ। এই হচ্ছে আমি ফকিরের যখন সাজিয়ে দিয়েছি, তখন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি কয়েকটি শীষ তোমাকে দান করে রাখছি। আবার কি কিছু দান করবেন মুর্শিদ? তাকে আমি সইতে পারবো। হ্যাঁ, পারবে ভালো, আমি তো আর কিছু রাখছি। আমি দক্ষিণ কথা আর মানে 7 ছোট বাঘ দিলেন, আর ওই পানির কমিশন তোমাকে দান করলেন, আর শহর গ্রামে যত পরিগণ আছে সব তোমাকে দান করলেন। ওগো মুর্শিদ, এসব বেশি হলে আমার কোন কাজে লাগবে মুর্শিদ? আজ থেকে তোমার এই মুখ আমি সত্য করে দিয়েছি। এ মুখে যখন দেখা লাগবে, আজ থেকে তুমি হবে রাজা, ওরা সবাই হবে তোমার প্রজা। বিবাদ করে যখন দেখা লাগবে, ওরা শুনে এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। তাহলে ভালো লোকজনে কি বলবে জানো? ভালো এই লোকজনে বলবে, আজ বাচ্চার বেটা সাধনা আজ পঞ্চম বছরে স্বামী ত্যাগ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে, তাই কিরামতি দেখাবার জন্য আমি তোমাকে কয়েকটি বর দিয়ে যাচ্ছি। আমার কি বরদান করবেন? তাহলে মন্দির ভালো বলতে হবে বলে, আর এই ভবিষ্যতে কথা বলবে, এই অংশের মান দেবে, এই সন্ধ্যের বা ভালো করবে, করবে, এই পুত্রকে পুত্র দেবে, এই না করবে কাজ, আর এই মরা বৃক্ষ বাঁচাতে পারবে। জয় আমার কথা ভালো বলুন, কোথায় এই কথা বললে আমার ভুল। আমাকে নিশ্চিত কোনো ভুল কথা বলে না ভালো। এই কথা মনে রেখে আরে না, আমি চলে যাবো। এই রাস্তা যাওয়ার পরে দোসর দেখি হবে আমার। ভালো দোসর
বছর না হলে তোমাকে ফকির হবে এবং তোমার চাকরি হবে না বালক। ফকির হবে তার চাকরি হবে না না। সত্য বালক। তবে মুর্শি, জানাল দরকার নাই। আপনার কথা দেখা তো সর্বিজ্ঞাত। এই চোখ বালক, এটা সম্ভব নয়, দোষ তার গাছের ফল নয় যে আমি চাইলে তোমাকে একটা ছেড়ে দিতে পারি বালক। তবে মুর্শি, আমি তো জানি মুর্শিদের বাক্যে অনেক কিছুই হয়, তাই আমি বলছি দোষর কথা আপনি নাহি দিতে পারবেন। তাহলে একটু দরকার করে আমার সঙ্গে এই ফকিরের দাঁড়িয়ে করতে যাবে। বালককে পরীক্ষা করে যে বালকের কাছে আমি বিশ্বাস করি। এই বালক বলছে, ও বলছে, আজ যদি আমাকে দোষ না দেবে তাহলে নিজে ফকির হয়ে এই বালকের সঙ্গে আমার ভিক্ষা করতে হবে। তা তো সম্ভব নয়। এই বালক দেখছি সামান্য বালক নয়, এই বালককে আবার দশর দিতে হবে। তা না হলে আমাকে ফকির ছেড়ে বালকের সঙ্গে ভিক্ষা করতে যেতে হবে। বালক একবার তুমি আমার মাথা একটা পাশ দেখা যাচ্ছে, নিচে একটা কালো সুতো দেখা যাচ্ছে। আমি ভাবছি আড়াই পেস কালো সুতো বের করে এক এক করে সত্যবার করে ত্যাগ করে অত্যবার রেখে আমার হাতে ধরা চেপে ধরে দা করে খেলা চাচ্ছে ভয় দা আর খেলা করে ডাকবে তোমার ডাকি শোনা দিবে। তবে কথা বলবো কিন্তু সব বুঝে নিতে হবে। সেটি সকল কথা উল্টো বলবে। আর আপনার পবিত্র কথাকে তাহলে আমি এক কাজ করে সকল কথা সব তোমাকে দিয়েছি, তাহলে এবার আমি যাই বাবা। না, আপনাকে আমি তো ছাত্র সংস্কার কিন্তু একটিবার আপনাকে আমি একবার ভেবে দেখো কংস তিনবার কথা বলছে এবারও বলছে গো মূর্তি এই জঙ্গল মাঝে ব্যস্তে বলতে পারি দেখি ধর আমাকে যেতে দিতে চায় না। অভিনয় করতে হবে, অভিনয় করে এই বালককে ফাঁকি চলে নিতে হবে। হ্যাঁ ওরে বালক তোমার বেলা চলে যাচ্ছে। আমার তো বেরোনো যাচ্ছে না, এখন তো মাত্র একই কথাটা বলতে বলতে হওয়ার মুর্শিদ আমার হয়নি ছাত্র। আর যাবার পূর্বে বলে গেল ভালো তোমার তো বেলা ডুবে যাচ্ছে না কোন বেলা জীবনের বেলা ডুবে সাদের বেলা এই ভোরে গেল রে ও সাদের বেলা হ্যালো রে পাগল মন দেখ না রে
উঠতে পারিস? এই এরম উঠতে পারবি? ধীরে ধীরে উঠে সঙ্গে যাবে না পড়ি দিবে গুনে রে দেখে না রে সে এ আমার মুর্শিদ আমাকে অনেক কিছু দিয়েছে, তাই আমি তার ভিতরে একটি বস্তু যা এই চর্বতকে দেখা যায় না, আমি আজকে এইভাবে ধরে রাখ। কোথায় কিতাবের পরিবার আমার মুর্শিদ আমাকে দিয়ে থাকে, তোমরা সাকার রূপে আমাকে দেখা দাও।
দেখো কেউ যদি কিছু চায় তাহলে সত্য দিল কিনা দিলে একটু প্রমাণ করে নিতে হয়। তাই তোমরা যখন এসছো এই গানের খানে একটা মুর্শিদে গানকে সন্তুষ্ট করে দাও। তোর মাথার ছড়া সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রক্ষিতা
মুর্শিদ আমাকে দান করেছে, তাই আমি দেখে এনে সাকার রূপে দেখে নিয়েছি। তাই তোমরা যে যেখান থেকে এসেছো তার নিজ নিজ গুণে সেই ঠিকানে নিয়ে চলে যাও। চাওয়ার আগেই দিলি, তা চাওয়া লাগে না। বিটির ডাক দে, এই বিটির ডাক দে। ডাক দে। আমার মুর্শিদ আমাকে দিয়েছে, আমি তা পরিণাম করে নিয়েছি। তো বিটির ডাক দে দে। এই তো বুড়তেরা বুড়তে সত্য এই, এই তুই দে দিন ফোনটা দে, ফোনটা দে। সবাই খেলা চা অকানগর বাসিন্দা ওরা মুর্শিদ আমাকে ফাঁকি দিয়ে আমি আবার চলে গেছে। ওই যে নেন দে, ডাক দে। ওই মুর্শিদ বলেছিল একা করে সপ্তম দ্বারে করে অষ্টম দ্বারে গিয়ে বলতে হবে কুতা ভাই কালাচান, কুতা ধরেন ভাই আপনি, কালাচান, ধরেন। তোর হাত ভাই লাগিয়ে। প্রাণের ভাই কালু। তাহলে আমাকে কালু বলে ডাকে। এইটা ধর, এইটা ধর, আমাকে এটা ভিডিও করে নিয়েছে, এটা ভিডিও আসছে। সবাই খেলা চা আমি তো